এ বিষয়ে আরো খবর নিয়ে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, শুনানিতে এখন পর্যন্ত কি কি হয়েছে, কি কি আলোচনা হয়েছে এবং কি সিদ্ধান্ত হয়েছে, বিস্তারিত জানাবেন। শুনানির কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে আছে। বেলা 11:15টায় এই শুনানিটা শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালের বেঞ্চে শুরুতে আজকে কিন্তু আসামি পক্ষের যে আইনজীবী তারা ওকালতনামা বা আসামিদের সাক্ষী নিয়েছেন। প্রায় 8 জন যে আসামি রয়েছেন আজকে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জিয়াউল আহসান আইন শৃঙ্খলা বাহিনীর যে 8 সদস্য, সবার পক্ষেই কিন্তু আজকে আইনজীবীরা ওকালতনামায় স্বাক্ষর নিয়েছেন। মানে সবার পক্ষে আজকে আইনজীবীরা অনুমতি নিয়েছেন, তারা পরবর্তীতে মামলা শুনানি করবেন। এরপর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি দাঁড়ান এবং তিনি প্রায় শুরুতেই সাবেক যে পুলিশের আইজিপি ছিল, জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত যে আইজিপি ছিল চৌধুরী আব্দুল্লাহ মামুন, তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে এই জুলাই আগস্ট আন্দোলনের সময় 5 আগস্ট পর্যন্ত, জুলাই আন্দোলন যে 18 থেকে শুরু হয়েছিল, যেই গণহত্যা বা নারকীয় হত্যাকাণ্ড যে সারা রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে, সেই পুলিশের পাশাপাশি র্যাব, এপিবিএন সহ যে পুলিশের অন্যান্য যে বাহিনীগুলো রয়েছেন, সবাই কিভাবে এই ছাত্র দমনের জন্য স্বৈরাচারী প্রতি সরকারের পক্ষ নিয়ে যে গুলি চালিয়েছে, নিরীহ মানুষ মেরেছে, ছাত্র জনতা মেরেছে, তার জন্য কিন্তু প্রথমেই তারা এই সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে দায়ী করেছে। বলছে তার বিরুদ্ধে তদন্ত চলছে, আরও তদন্ত কাজ শেষ হবে। এরপরে জিয়াউল আহসান, যিনি ছিল সাবেক সেনা কর্মকর্তা, এনটিএমসির চেয়ারম্যান ছিল, তখন মহাপরিচালক ছিলেন, এবং তিনি যখন যে জুলাই আগস্ট আন্দোলনে মনে আছেন আপনাদের, তখন কিন্তু একটা সময় কিন্তু 17 জুলাইতে কিন্তু যখন ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশে, এরপরে মোবাইল ইন্টারনেট সহ অন্যান্য যে 10 দিন টানা ইন্টারনেট বন্ধ, এই ইন্টারনেট বন্ধ হওয়ার ক্ষেত্রে যে এই এনটিএমসির যে সাবেক যে মহাপরিচালক জিয়াউল আহসান, তার যে ভূমিকা ছিল, তার নির্দেশ এই যে ইন্টারনেট বন্ধ করে কিভাবে আন্দোলনের দমনের জন্য শিক্ষার্থীদের উপর নির্যাতন চালা হয়, সেই বিষয়টিকে তুলে ধরা হয়। পাশাপাশি ঢাকার যে এসপি ছিল আব্দুল আল কাফি, তার নেতৃত্বে পুরো ঢাকায় কিভাবে আন্দোলনের দমন নিপীড়ন হয়, গুলি চালানো হয় সাভার এলাকায়। আব্দুল্লাহিল কাফি এবং জনাব শাহিদুল ইসলাম, যে সাভারের এসপি, তাদের দুজনের কে বলা হয় তারা দুজন সাভারে কিভাবে নির্যাতন চালানো হয়, বা এপিসি থেকে একজন শিক্ষার্থীকে ফেলে দেওয়া হয়, সেই ছবি কিন্তু তারা সেই ঘটনাগুলো বলে। এবং সাভারের আশুলিয়া 6 জন শিক্ষার্থী যে মারা যাওয়ার পর তাদের যে লাশ পুলিশের গাড়িতে পুড়িয়ে দেওয়া হয়, সেই ঘটনায় আরাফাত হোসেনকে, ডিবির পরিদর্শক, তার কথা বলা। আর রাজধানী ঢাকার যে 2 ওসি, জনাব মাজারুল ইসলাম ও জনাব আবুল হাসান, যাত্রাবাড়ি থানার ওসি এবং গুলশান থানার ওসি, তারা ওই সময় তাদের প্রত্যক্ষ মদদে কিভাবে গুলশান এলাকা, নদ্দা এলাকা, প্রগতি সরুনিতে কিভাবে গুলি চালানো হয়েছে, ছাত্র জনতার উপর মারা হয়েছে, সে সব মিলে এই তদন্তের জন্য কিন্তু আরও 2 মাস আজকে সময় চেয়েছেন প্রসিকিউটর, এবং বলেছেন যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের গ্রেপ্তার দেখানোর জন্য। একটু বিষয় বলে জনাব মাজারুল ইসলাম তার কথা বলা হয়েছিল যে তিনি সাভার থানার ওসি ছিলেন, তখন মাজারুল ইসলাম আদালতে কান্নায় ভেঙে পড়েন, বলেন আমি বাঁচতে চাই, আমি সাভারের গঠনে কখনো ছিলাম না, আমি গুলশানে ছিলাম। সব মিলে আদালতে এই পুরো বিষয়টি একটা হয়েছে প্রায় ঘণ্টাব্যাপী, হয় তার কিছুক্ষণ পরেই আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করবেন। আসামি পক্ষের আইনজীবীরা আজকে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতেও পারবো বিষয়টি, এবং আপনি খবর রাখতে থাকুন। ফিরবো আবারও আপনার কাছে পরবর্তী সংবাদ সংযোগে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক।